এই দিনটা ছিল সোনাইদার গৃহপ্রবেশের দিন। ওখানে গিয়ে গিয়ে দেখি তো সবাই চলে এসেছে, শুধুমাত্র লেট ছিলাম আমি। আর এখানে যে ঠাকুরমশাই দেখছেন, উনি কিন্তু সমস্ত কাজ, আমাদের যত পুজো আচরা হয় সব কিন্তু উনিই করেন। আমার বিয়েটাও কিন্তু এই জেঠুর হাত দিয়েই হয়েছিল। আমি যেতে যেতে কিন্তু অর্ধেক পুজো হয়েই গেছিল প্রায়। আর জানো তো, আমি কিন্তু নারায়ণ পুজোতে গিয়ে কখনোই ফল প্রসাদ খাই না, আমি কিন্তু শুধু সিন্নি প্রসাদটাই খাই, কারণ ওটা আমার মোস্ট ফেভারিট। বাড়ি থেকে যেহেতু কিছু খেয়ে আসেনি, সেজন্য ম্যাগিটা আমি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। আহারে কোকো এমন ভাবে তাকিয়ে দেখছিল, আমার ওকে একটু দিতে ইচ্ছে করছিল, কিন্তু ও একটু খাওয়া একদমই বারণ। আমি কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করতে পারিনি, কেন জানো? কারণ তখন আমার অলরেডি 5 মাস পড়ে গেছিল। ইভেন আমাদের এই নিয়মটাও আছে যে 5 মাস পড়ে গেলে পায়েস খাওয়া যাবে না। কিন্তু সত্যি কথা বলি, আমার পায়েসটা প্রতি বেশি ক্রেভিংস হচ্ছিল এই অনুষ্ঠানে, যেহেতু এমনিতেই আমার পায়েস খেতে খুবই ভালো লাগে। আজ কিন্তু ক্যাটারিং এর দায়িত্বটা মেশোকেই দেওয়া হয়েছে। দেখেছো মেনুতে কি কি ছিল সেগুলোই তো বলা হলো না। পোলাও, আলুর দম, চাটনি, 2 রকমের মিষ্টি আর পায়েস। আমি খেতে খেতে তন্ময় দেখি হাজির। আলুর দমের বাটিটা ওর হাতে যে কে দিয়েছিল ভগবান জানে। বলেনি কি এত রিচ আলুর দম খেতে হবে না। আরে কালার দেখেই তো আমার জিভে জল চলে আসছিল, সেটা ওকে কি করে বলবো। নারায়ণের প্রসাদ মুখে দিয়ে মনে মনে একটা জিনিস চেয়েছিলাম, সেটা কি তোমরা বলতে পারবে? একটা কথা কি জানো, আমি কিন্তু আমার এই প্রেগনেন্সি জার্নিতে অনেক প্রসাদ খেলাম। খাওয়া দাওয়ার পর্ব সেরে